হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমরা অনেক অনেক ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি হলো রমা। তো সকাল সকালে দেখো ম্যাগি করছে ছেলে নিজে হাতে। যেটা আমি বললাম কি তুই তুই কর, তা আমার একটু ভালো লাগছে না, হচ্ছে রান্নাটা তুই করে নে ম্যাগিটা, তারপরে খেয়ে নে, তারপরেও আবার চলে যাবে একটু টিউশনিতে। তো এটা আজকের বারটা ছিল সোমবার। তো আমি বললাম দেখে ও নিজে নিজেই করছে, তো আমি বললাম কি একটু লেট করে উঠেছিলাম, তো আমার একটু কাজও ছিল, তার জন্য ও নিজে নিজেই করছে। ম্যাগিটা পারে করতে, আর বেশি কিছু পারে না। তাও একটু একটু করে শিখে মাঝে মাঝে আমি যখন রুটি বানাই, তা আমার ছেলেও মাঝে মাঝে রুটি বানায়, তো বলে দাও দাও আমিও একটু শিখি। আমি বলছি হ্যাঁ, দুদিন পরে তুই আমাকে রান্না করে খাওয়াবি, ওর জন্যই। তো মাঝে মাঝে একটু মজাও করে। তো এর মধ্যে আজকে কেউ গেস্ট আসবে, এর জন্য দেখো এখানেও শাপলা পাওয়া যায়, এটা ফার্স্ট টাইম দেখলাম। তো মাছও নিয়ে আসছে, অনেকগুলো মাছ নিয়ে আসে একবারে। আমি তো বলেছিলাম এখানে মাছ পাওয়া যায় না, তো একটু দূরের থেকে আনে। তো তেলাপিয়া মাছ এনেছিল, আর এই মাছ এনেছিল, রুইয়ের বাচ্চা এনেছিল। তো ওটাই শাপলা এনেছিল। তো আমি ছেলেকে একটু সিদ্ধ ভাত দিয়ে দিলাম, আজকে সোমবারে যেহেতু স্কুল পাঠাইনি ওকে। তো ডিম দিয়ে আর মানে আলু সিদ্ধ দিয়ে ওকে একটু খেতে দিয়ে দিলাম, যেহেতু আমার রান্না করতে একটু দেরি হবে। তো কি ওকে খেতে দিয়ে দিলাম, ও খেয়ে নিক। সেই মধ্যে আমার রান্না করা করতে হবে, তা করতে হবে, যেহেতু বললাম কিছু লোক আসবে, যেহেতু নিমন্ত্রণ করেছিলাম। চলো তাহলে এখন রান্না করা যাক আর কি। তো বললাম না কিছু গেস্ট আসবে, কি মানে এখানে আমাদের মতনই আরও বাঙালিরা থাকে, তো মামি মামি বলি, মামা ওদের। তো ওদের বাড়িতে আজকে ইনভাইট করেছি। তো তো ওনার বাবা এসেছে, যেহেতু কলকাতা বাড়ি, তো কলকাতা থেকে ওনার বাবা এসেছে। তো বললাম আমি তো কোনোদিন দেখিনি, তো আমি বললাম কি আমাদের বাড়ি আজকে দুপুরে রান্না হবে, খাওয়া দাওয়া করবো। তো সেটার জন্যই মানে একটু রান্না বান্না করবো। তো মাছ মাংস, তো শাপলা ভাজা করবো, নিয়ে আসলো। তো তোমাদেরকে বাদর দেখাচ্ছিলাম আর ওয়েদারটা দেখাচ্ছিলাম। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল। এর মধ্যে জলটাও শেষ হয়ে গেছে, খাওয়ার জলটা যেহেতু একটু ওই দিক থেকে আনতে হয়। তো এই দেখো ছেলের বাবা আজকে সাইকেল চালাবে, এত হাসি পাচ্ছিল আমার, মানে খুবই হাস্যকারী একটা কাণ্ড। তাই আমি বললাম কি তুমি পারবা না। তো মোটর সাইকেলে আনে জল, যেহেতু ছেলে, তো ছেলেকে আজকে একটু বললাম ওইদিকে একটা কার বাড়ি যেন গিয়েছিল ওর জন্য। তো ওর বাবা আজকে জলটা সাইকেলে করে আনবে। তো আমি বলছিলাম মজা করছিলাম, তুমি পারবা না, তুমি পারবা না, কোনো দিন চালাইছো নাকি? তো বলে কি আমাকে সাইকেলটা আমার জন্য ছোট হয়ে গেছে। আমি বলছি কোনো দিনও না, সাইকেলই হয়, তুমি ছোট হয়ে গেছো নাকি তাই দেখো, তুমি বড় হয়ে গেছো। তো ওটা বলা বলি হাসাহাসি করছে। তো প্রথমে পারেনি সাইকেল চালাতে, তারপরে দেখো ভালোই চালালো। তাই বললাম যাক পারছো তাহলে। তো খুব হাসলাম। এখানে দেখো আবার নেমে যাবে, ওখানে একটু উঁচা অনেকটাই রাস্তাটা, তো পারলো না চালাতে। তারপরে কেউ চলে গেল জল আনতে। এই যে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব আর মাংস করব, আর হলো কুমড়ো শাক দিয়ে মাছের মাথা করব। দেখো রান্নার প্রস্তুতি করছি, যেহেতু ওরা চলে আসবে দুপুরের মধ্যে, আমি একটু তাড়াহুড়া করে রান্না করছিলাম। তো দেখো নিজেদের দেশের থেকে যদি কেউ আসে কতটা আনন্দ লাগে, যারা বাইরে থাকে না তারাই জানে একমাত্র। তো এই দেখো আমার সব হয়ে গেছে, এদিকে মাংসটা এখন বসিয়ে দেবো। তাই মাঝে মাঝে ভাবি নিজের দেশের থেকে মানুষ আসলে যে কতটা আনন্দ হয়, মানে যারা বাইরে থাকে না তারা একমাত্র জানে। দেখো মা বাবাকে যখন ইচ্ছা তখন দেখা যায় না, যখন যেটা মন চায় সেটা করা যায় না, যেহেতু বাইরে থাকি আমরা, কত দূরে সবার থেকে আমরা কত দূরে থাকি না। এর জন্য না সময় সময় খুবই খারাপ লাগে, যতই আমি হ্যাপি থাকি, কিন্তু মাঝে মাঝে না খুব কষ্টও হয়। যেহেতু দেখো বাইরে থাকি, ছেলে মেয়ে ছেলে বর স্বামী মতলব সবাইকে নিয়ে আমরা একসাথে থাকি, কিন্তু তারপরেও মনটা মাঝে মাঝে খারাপই লাগে, মা বাবার জন্য মনটা খুব কাঁদে। এই দেখো এর মধ্যে ওরা চলেও আসছে, দুপুর হয়েছে, আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, ওর মধ্যে এরা চলে আসছে। তো আমি বললাম কি দুপুর হয়ে গেছে, যেহেতু একটা দুটো বাজতে গেলো, তোমরা আগে খেয়ে নাও। তো ওদেরকে আমি আগে খেতে দিয়ে দিলাম। এই দেখো স্যালাড কেটেছিলাম, ওই শাক করলাম, তো শাক করেছিলাম, কুমড়ো শাকটা দেখালাম। তো মাছও করেছিলাম, মাংসও করেছিলাম। তো সেটাই এই যে
মামির বাবা ওটা, আর এটা তো আমার বড়মশাই বসেছে। তো মামির ছেলেও আছে, মামির ছেলে আবার আগেই খেয়ে চলে গেছে, ওরও চেম্বার আছে। যেহেতু ওর বাবা এই মামির মানে হাজব্যান্ড মারা গেছে, মামা অনেক দিন হয়ে গেছে, 3-4 বছর হলো মারা গেছে। এরকমই আমাদের মতনই মানে ওদেরও দোকান আছে, তো ওরাও চেম্বার, তো ওনার ছেলেই চেম্বারটা সামলায়। এখন কি করবে আর বলো, কিছু করার নাই। মানুষের কত যে দুঃখ কষ্ট আছে, আমরা ভাবি আমাদেরই এত, কিন্তু না, দুনিয়াতে মানুষের কত কষ্ট। এখানকার এই ছেলেটার মানে ওই মামির ছেলেটা এত কম বয়সের থেকে দোকানে বসছে মানে চেম্বারে, ওর বাবা যেহেতু মারা গেছে। তো ভাবি মাঝে মাঝে মানুষ কত পরিস্থিতি দিয়ে কাটায় না। তো এই যে আমার মধ্যে একটা, আমরা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এর মধ্যে একটা পার্সেল আসছে তো আমার, তো মামিকে দেখাচ্ছিলাম, মামি দেখো ভালো, বলে কি না ভালোই লাগছে। চলো আর ভিডিও কোনো ক্লিপ নিয়ে নিই, আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো বাই বাই।